ওমর দারওয়ান নাদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের কথায় তলোয়ার নিয়ে বের হয়েছে নবীজির কল্লা মুবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যারা ছিলেন অল্প অল্প সবাই কিন্তু নবীর ডানে বামে দাঁড়ায় গেছেন। এইদিকে দেখা যায় ওমর তলোয়ার নিয়ে আসতেছে, সাথে একে আছে নবীজির নতুন নতুন মুসলমান যারা ছিল, ওমরের বোন ভগ্নিপতি আর ওই উস্তাদজি। এইদিকে ওমরের হাতে খোলা তলোয়ার দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, ওমরকে আটকানো দরকার। রসুল মুস্কি হাইসা কয়, আটকানো লাগবে না। আবার আসতে কেন মিয়া, জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি কয়, ওমরকে আটকানো লাগবে না, আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতেছেন না, বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ। নবীজি বলেন, তোমরা সরো, আমার ওমরকে আমার কাছে আসতে দাও। আমিরে হামজা তিনি দাঁড়ায় আছেন নবীজির পাশে, নবীর আপন চাচা বীর বাহাদুর তিনি দাঁড়ায় আছেন। ওমরকে আটকানোর জন্য আমিরে হামজা দরকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলতেছে, চাচা একটু সরেন, ওমরকে আসতে দেন। আল্লাহু আকবার। ওমর নবীজির কাছে আসলেন, হাতের তলোয়ার, খোলা তলোয়ার নবীজির পায়ের নিচে রাইখা বলতেছে, নবী গো, বের হয়েছিলাম এই তলোয়ার দিয়ে আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। এখন আমি ওমর আমার মাথা আপনার কাছে দিয়া দিলাম, আপনি যে ভাই মন চায় এ ভাই আমারে কাটেন। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো দিল মে তো আতা কে সমঝ মে नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबशी, शायद कि निगाह कुनदा गाह नबशी। এ যুবক, তোমার মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছি, শুনো। একজন যুবকের দ্বারা মক্কার চিত্র পাল্টায় গেছে। আল্লাহু আকবার, জোরে কও। কালেমা পড়ে মুসলমান হলেন, তাকবীরের আওয়াজ হলো, আকাশের ফেরেশতারা পর্যন্ত তাকবীর উঠাইলো। ওমরের ইসলাম গ্রহণের সময় আকাশের ফেরেশতারাও তাকবীর দিছে। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েই বলতেছে, নবী গো, নামাজ আপনার কই পড়তে মন চায়? রসুল কয়, নামাজ পড়তে তো মন চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে, এখন তো ঘরে লুকায় লুকায় পড়ি। ওমর বলে, না গো নবী, আর লুকায় লুকায় নামাজ নয়, আজ থেকে নামাজ হবে প্রকাশ্যে খানায় কাবার সামনে। খানায় কাবার সামনে ওমর নামাজ আদায় করেন। মক্কার কাফেররা সায়ে সায়ে দেখে, কারো কোনো সাহস নাই। আল্লাহু আকবার। রসুলকে নিয়ে নামাজ পড়েন। রসুল উপাধি দিলেন আনতা ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই দিন থেকে উমরের উপাধি হয়ে গেল ফারুক আজম। ওমর কালেমা পড়ে মুসলমান হলেন, নবীকে নিয়ে নামাজ পড়লেন। এরপরে বলতেছেন, নবী গো, মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়। রসুল বলে, মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে তুমি নিবা? ওমর কয়, মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। সংসদে শয়তান এখনো বসা, এখনো আবু জাহেল বসা। আমি আপনার মাথা নিয়ে যাব ওই সংসদের দিকে, কালেমার মিছিল নিয়ে যেতে চাই। নবীজি কয়, ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম। এই দিকে কালেমার পতাকা উমরের হাতে, কালেমার মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে। ওমরকে নিয়ে 40 জন মুসলমান, উমর হলেন 40 নম্বর মুসলমান। 40 জনের কাফেলা মিছিল শুরু হলো মক্কার রাজপথে। এইদিকে সংসদ ভবনের কাছাকাছি যাওয়া মাত্রই আবু জাহেল মিছিলের আওয়াজ শুই না ডাক দিয়া কয়, কি রে, বাহিরে আওয়াজ শোনা যায় কেন এত? একটু চায়া চায়া দেখতো। একজনের চায়া আয়া কয়, উস্তাদজি, খবর বড় খারাপ। কয়, কিসের খবর? কয়, কালেমার মিছিল। কে মিছিল নিয়ে আইছে? কয়, উমরে মিছিল নিয়ে আইছে। কও কি তুমি উমরে না মুহাম্মদের কল্লা আনার কথা? কয়, না নেতা, মিছিলের নমুনা কয় উমর আইতেছে আপনার কল্লা নেওয়ার লাগি। আবু জাহেল কয়, দেখি সভাপতি সাহেব আসেনি। ছায়া দেখে চেয়ার খালি। সভাপতি ছিল মিস্টার ইবলিস। কারণ ইবলিস উমরের নাম শুনলে এই দ্বারে ভারো থাকে না। এই রাস্তা দিয়ে উমর আইতেছেন, এই রাস্তা দিয়ে ইবলিস ঢুকেওই না। কারণ উমরের হাতের তলোয়ার থেকে খোলা। কোন সময় ইবলিস বাটে পড়ে
এই চিন্তাও তো আছে, ঠিক না? এজন্য রসুল বলে সবার সাথে শয়তান থাকে, আমার উমরের লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল কোন আমার লগেও থাকে, তবে আমারটা কালেমা পরে মুসলমান হয়ে গেছে, আমারটা আমারে চালায় না, আমার কথায় চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা চালায় সারাদিন। কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেওই না। যখন না সুবহানাল্লাহ। নবীজি একদিন এক জায়গায় খাড়াই রয়েছেন, হযরত ওমর আইতেছেন, রসুল একটু অপেক্ষায়। নবীজির পাশে এক মহিলা ডুল বাজায়। আল্লাহ রসুলকে দেখকেও ডুল বাজানি বন্ধ করে না, রসুল খালি মুচকি আসেন, রসুল কিছু কইন না। নবীরে দেখছে, এরপরও সাহস কি যা ডুল বাজাইতেছে। হযরত ওমর আইসেন, এটা দেখা মাত্রই সাথে সাথে ডুল রে কাপড়ে তলে হারাই দিছে। তো আল্লাহ রসুল হযরত ওমরকে দেখকে একটু মুচকি আসেন। হযরত ওমর কোন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? রসুল কোন, হাসতেছি বেটির খান্ড দিকে। কি তুইছে? বেটির দ্বারা আমি অতক্ষণ খারাই দিছি, বেটি আমার ড্যাম কেয়ার তবলা বাজায়, ওই খবরই নেই, কিন্তু তোমার ছায়া খালি দেখছে, সাথে সাথে ডুল রে খাপড়ে তোলে হারাইয়া, পুরা বালা মানুষ ফেরেশতা। তো হযরত ওমর রাগ হয়ে গেছেন, মহিলার খালি কিচ্ছু কইবা। এমনি রসুল কোন, উমর থামো, কিচ্ছু কইও না, বেটির দোষ না। হযরত ওমর কোন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বেটির দোষ না? বলে, হ, এটা বেটির দোষ না। তো এতক্ষণ পর্যন্ত বেটির লগে শয়তান আসিল, এজন্য আমারও কেয়ার করছে না। আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান গেছি গিয়া, তুই বেটির কি দোষ? দোষ তো শয়তানের, ঠিক কিনা? আল্লাহ এরকম যুবকদের দ্বারাই কালেমার পতাকা পথ পথ করে মক্কায় উড়েছে, মদিনায় উড়েছে। এজন্য যুবক তৈয়ার হও, আগামীর দিন হবে ইসলামের, আগামীর দিন হবে কোরআনের, আগামীর সমাজ হবে ইসলামের। যদি মুসলিম যুব সমাজ তোমরা তৈয়ার থাকো, কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। গাঞ্জা করি, আবা করে, নেশা করে সাথে চলবা, এটাও তোমার জাহান্নামে যাওয়ার উসিলা হবে। ভালোর সাথে চললে ভালো হওয়া যায়, খারাপের সাথে চললে খারাপ হয়। বহু ভালো লোকের সন্তান নষ্ট হয়েছে খারাপের সাথে চলার কারণে, ঠিক কিনা? জোরে কর। বাবা ভালো, বংশ ভালো, কিন্তু সন্তান পথভ্রষ্ট নষ্ট হয়েছে বন্ধুত্বের কারণে। এজন্য আমার এক উস্তাদ বলতেন, বাবা বন্ধু না, বাবা বন্ধু না, বাবা তোমার বন্ধু না, কও এটা বন্দুক, এটা বন্দুক। কি কইতেন? ছাত্র জমানায় বেনামাজির সাথে চললে, পথভ্রষ্টের সাথে চললে আমার উস্তাদ কইতেন, বন্দুক কইও না, কও এটা বন্দুক। এটা কি? বন্ধু। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন, আমার নবী নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তোর সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, কিন্তু ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা আমার বান্দারে আর জাহান্নামে নেওয়া লাগবে না। আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু নিজাম হলো উসিলা লাগবে। সুবহানাল্লাহ। আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই, ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে। এই উসিলা ধরে আমি আল্লাহ হাসরের ময়দানে তার নাজাতের ফয়সালা দিলাম। আবার একটু কও না জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা শোনো, মাহফিলে বসলে লাভ আসেনি না নাই? উলামায়ে কেরামের চেহারা দেখলে লাভ আসেনি না নাই? আলেমদের মজলিসে বসলে লাভ আসেনি না নাই? ভাইরে যুবক, দুনিয়া বেশি দিনের না, অল্প দিনের ভিতরে হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। কখন কার টিকেট চলে আসে। বাবার আগে কত সন্তান কবরে চলে যায়, দাদার আগে কত নাতি কবরে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে চলে যায়। পত্রিকার পাতা উল্টাইলে দেখি শুধু যুবকের মৃত্যু আর মৃত্যু। গাড়ি অ্যাক্সিডেন্টে বুড়া মানুষ মারা যায় না, পত্রিকার পাতা উল্টে দেখো রে যুবক, ঘর থেকে যুবক বের হয়েছে মার কাছ থেকে বিদায় নিয়া, ঘর থেকে বাবা বের হয়েছে সন্তানের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়া। সেই বাবা আর সন্তানের কাছে ফিরে আসে না, সেই সন্তান আর মার কাছে ফিরে না। অতএব বাহাদুরি করো না,
হায়াতের বাহাদুরি করো না। গ্যারান্টি নেই আজকে তোমার যৌবনকাল চলে, তুমি তোমার জীবনে বৃদ্ধকাল পাবা, এর কোনো গ্যারান্টি আসেনি। এজন্যই আল্লাহ পাক বলেন, শুনো, পবিত্র কোরআনে সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4টা কসম খায়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, তিনের কসম, জাইতুনের কসম, পবিত্র তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। 4 জিনিস কসমকে আল্লাহ পাক বলেন, যেই যুবক যৌবনে আমি আল্লাহর গোলামি করবে, যেই যুবক যৌবনে আমাকে ভয় করে চলবে, বৃদ্ধ বয়সে এসে যখন এই আমলটা করতে পারবে না, গায়ে তার শক্তি থাকবে না, কোমরে তার ব্যথা থাকবে, হাঁটুতে তার জোর থাকবে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ছে, গায়ে যতদিন শক্তি ছিল এখন তার গায়ে শক্তি নাই, ঘরের মধ্যে নামাজ পড়ে, আল্লাহ পাক কসম খেয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে, যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে আদায় করেছো, আজ তুমি ঘরে নামাজ পড়ো, গায়ে তোমার শক্তি নাই, কিন্তু এই শক্তি নিজে নিজে তুমি খাও নাই, বুড়া তুমি নিজে নিজে খাও নাই, বৃদ্ধ আমি আল্লাহ তোমাকে বানাইছি। অতএব বুড়া হওয়ার কারণে, গায়ের শক্তি কমে যাওয়ার কারণে যদি তুমি ঘরে নামাজ পড়ো, ঘরের নামাজের সওয়াব আমল নামায় উঠবে না, বরং যৌবনে মসজিদের সওয়াব আমি আমল নামায় উঠায় দিব। যুবক নামাজ পড়লো ঘরে, কিন্তু আমল নামায় আল্লাহ পাক উঠায় দিবেন মসজিদ জামাতের সওয়াব। ঠিক তেমনি ভাবে যখন তাহাজ্জুদের নামাজ পড়তো, গায়ে তোমার শক্তি ছিল, এখন তুমি শক্তি নেই, তাহাজ্জুদের নামাজ তুমি পড়তে পারো না, ঘুমায় রইছো, আফসোস করো, ও মালিক আমারও তো মন চায় তাহাজ্জুদ পড়তে, কিন্তু আমার গায়ে তো শক্তি নেই, আল্লাহ উঠতে তো পারি না, আল্লাহ কোমরে তো জোর নেই। এই আফসোসটা তুমি করতেছো। আল্লাহ কয়, বান্দারে আমি সব দেখি। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা শুন, আমার বান্দা নিজে নিজে পুরা হয় নাই, নিজে নিজে তার শক্তি ক্ষয় নেই, আমি তার শক্তি কেড়ে নিয়েছি, আমি তারে বুড়া বানাইছি। যদি আগের মতোই শক্তি থাকতো, তোমরা ফেরেশতারা যেমন একই বয়সে আছো, তোমাদের জীবনে এরকম যৌবন আর বুড়া বয়স নেই, একই বয়সের মধ্যে তোমরা আসো। অতএব রুকুতে যে আসো রুকুতে আসো, সেজদায় যে আসো সেজদায় আসো। আমি যদি আমার বান্দারে তোমাদের মতোই বানাইতাম, তাহলে আজও সে তাহাজ্জুদ পড়তো। অতএব আমার বান্দা যদিও ঘুমাই রয়েছে, তবু আমল নামায় তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আরেকটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? জোরে কও মালিকের নাম কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, গায়ে যতদিন শক্তি আছে এতদিন যদি কেউ আল্লাহর বন্দেগী করে, যেই বয়সে তার গায়ে শক্তি থাকবে না, তার যৌবনের সবগুলি আমল আল্লাহ পাক বুড়া বয়সে জারি রাখবে। আল্লাহ পাক তার ইবাদতের পেনশন দিবে। দুনিয়ার সরকার আমাদেরকে পেনশন দেয়, নির্ধারিত বয়স পর্যন্ত সরকারের অফিসে ডিউটি করলে সরকার খুশি হয়ে এক পর্যায়ে বলে, এখন আর অফিস করা লাগবে না, তুমি ঘরে বসা থাকো, তোমাকে ঘরে বসায় বসায় পেনশন দিব।
আল্লাহ পাক সকল সরকারের সরকার। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুন, যতদিন তোর গায়ে শক্তি ছিল 100 আমি আল্লাহর বন্দেগী করেছ, যেই বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না 50% ইবাদত করলো আমি আল্লাহ তোমাকে ঘরে বসায়া বসায়া 100% সওয়াব দান করব। আর একটু জোরে কও সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে ইবাদতের পেনশন। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? ওই যুবকের জন্য যে যুবক যৌবনে কার গোলামি করছে। এই চিনি সারা অনেক যুবক হাজির। এই জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন প্রত্যেকে ওলির দফতরের নাম লেখাইছেন যৌবনকালে। পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছেন হবেন দফতরে নাম উঠছে যৌবনে। কারণ যৌবনের ইবাদত যুবককে ওলি বানায়। এই বয়সের ইবাদতটা আল্লাহর কাছে এত ভালো লাগে, এত প্রিয়। একজন যুবকের সেজদা আর হাজার বুড়া মানুষের সেজদা যদি ওজন দেওয়া হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। রাসূল বলেন লা ওয়ারআ কাল কফতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন উম্মতের দল, যেই মানুষটার গায়ে শক্তি ছিল গুনাহ করার, সুযোগ ছিল অপরাধ করার, এরপরও যে গুনাহ করে না, আল্লাহর ভয় করে না, সে ওই সময়টাতে ওই বয়সেই সে আল্লাহর ওলি হয়ে যায়। যুবকের সুযোগ ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল গুনাহ করার, যুবকের গায়ে শক্তিও ছিল গুনাহ করার। ওয়াজ মাহফিলে না বইসা এই সময়টাতে সে অন্যায় করার সুযোগ তার ছিল। রাতের অন্ধকারে বন্ধুদের সাথে চুরি করার সুযোগ তার ছিল। ডাব চুরি করার মতো তার গায়ে শক্তিও ছিল, জিনা করার মতো শক্তিও ছিল। এরপরও যে যুবক কয় না আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, বন্ধু তারে ডাকে ইয়াবা খাওয়ার জন্য, কয় না দোস্ত, অন্ধকারে ইয়াবা খামু, কেউ দেখবে না, দেখবেন আমার আল্লাহ। এই চিন্তাটা কইরে যে যুবক গুনাহ থেকে বিরত থাকবে, রাসূল বলেন তোমরা জানো না ওই যুবক যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই নয় রে যুবক, শুধু তাই নয়, হাদিসে কুদসিতে আল্লাহ কি বলতেছে শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই শুনো, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক বলে জানোনি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে আর কই মালিক অনুমতি দিবানি, ও মালিক অনুমতি দিবানি, নাফরমানদেরকে আমি জমিন গিলে ফেলবো, সুদকুর ঘুষখোরকে আমি জমিন গিলে ফেলবো। আবতালিউ ইবনা আদম ফি কারি। আল্লাহ পাক কয় কেন? কয় মালিক আমি ঘুষখোরের পায়ের বোঝা আর কতদিন নিব, সুদখোরের বাড়ির বোঝা আর কত কাল আমি জমিন সইব, বেনামাজির পায়ের আওয়াজ আমি জমিন আর কতদিন শুনবো। আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু। ধৈর্য ধরতেছি তো আর কত কাল ধৈর্য ধরমু? সুবহানাল্লাহ জোরে কও। আপনাদের এই টুকের বাজারের জমিনও প্রতিদিন আল্লাহর কাছে এই দরখাস্ত করে, আল্লাহ বেনামাজিরে আর কতদিন হাঁটতে দিমু? ও মালিক সুদখোরের এই বাড়ির বোঝা আমি জমিন আর কত কাল নিমু? এইভাবে আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দিবানি, অনুমতি দিবানি। ওই বাড়িটা আমি ধসায় দেই, ওই নাফরমানকে আমি জিন্দা কবর দিয়ে ফেলি। বেনামাজি নামাজটা না পইরা কেমনে তোমার জমিনের উপর দিয়ে হাঁটতেছে? আর কতকাল, আর কতকাল হাঁটবে গো আল্লাহ? অনুমতি দাও, যেখানে আছে সেখানে আমি জমিন ফেটে যাই, ওরে জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ কই জানোনি বান্দা বান্দির দল, এইভাবে প্রতিদিন কিন্তু পৃথিবীর সকল জমিন আমার কাছে আবদার করেছে। মাত্র 5.9 পয়েন্টের একটা ঝাঁকুনি দেয়া গেছে শুক্রবারে, 2-3 শুক্রবার আগে, ঠিক না?
5.9 পন্টেরটা ঝাঁকুনি। এই ঝাঁকুনিতে বাংলাদেশের কি হালত হয়েছে রে যুবক। ঢাকা শহরের কত বিল্ডিংগুলো একটার উপর আরেকটা ধসে পড়েছে। এইভাবে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়। এই মাত্র একটা ছোটোখাটো ঝাঁকুনির দ্বারা বাবা সন্তানকে রাইকে দৌড় দিছে, খবর নেই। মা সন্তান রেখে দৌড় দিছে, খবর নেই। আল্লাহ পাক কই না না না, 5 আর 10 আর নয়, 5% আর 10% নয়, 100% ঝাঁকুনি দিতে চায় জমিন। প্রতিদিন আমার কাছে কয় আল্লাহ একটু কও না, একটু অনুমতি দাও না। মালিক, জরিপ চালাইলে নামাজির সংখ্যা বেশি, বেনামাজির সংখ্যা বেশি। বাজারে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, গ্রামে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি, ঘরে জরিপ করলেও বেনামাজির সংখ্যা বেশি। ও মালিক, জমিনের ভিতরে শুধু গুনার আয়োজন, নাফরমানের সংখ্যাই বেশি। আল্লাহ অনুমতি দাও না, একটু 100% ঝাঁকুনি দেই। আল্লাহ পাক কয় আমি জমিনকে ধমক দিয়া থামায়া দেই। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ কয় আমি জমিনকে ধমক দিয়া থামায়া দেই, জমিন থাম। গুনাহ যদি করে তো বান্দা আমার করছে, তোর কি? সুবহানাল্লাহ জোরে। আমার বান্দারে আমি বানাইছি, গুনাহ করলে আমার করে তোর কি? সুবহানাল্লাহ। মানুষ বানাইছি আমি, মায়া তো আমার, মারলে তো আমার কষ্ট, তোর কি? ঠিক না? ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর এইভাবে আবদার করে। সাগর মহাসাগর ডাক দেয়া কয় আল্লাহ, কক্সবাজারের সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানিতে লিপ্ত হয়, আমি পানি আর কত কাল এই গুনাহ চায় চায় দেখমু। সাগরের পানিটা ডাক দিয়া আল্লাহ রে কয় আল্লাহ, এই নাফরমানদের নাফরমানি আমি এই সাগরের পানি আর কতদিন দেখমু, অনুমতি দাও, ডুবায়া দেই ডুবায়া দেই ডুবায়া দেই, নাফরমান গুলাকে আমি ডুবায়া দেই। চার ভাগের ভিতরে 3 ভাগটাই আল্লাহ শুধু পানি দিয়া সাজায় রাখছে দুনিয়া, একটা ভাগ মাত্র মাটি। এই মাটিকে যদি পানি চায় মুহূর্তের ভিতরে ডুবাইতে পারেনি না, পারে না। আল্লাহ বলে ওই পানি ডাক দেয়া কয় মালিক অনুমতি দাও, অনুমতি দাও, সব ডুবাই দেই। নাফরমানরা জমিনটারে নাপাক বানায় ফেলছে, এই আমি পানি দেয়া জমিনটারে পাক বানায় দেই। এইভাবে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করে। তখনই আল্লাহ পাক কয় রে জমিন, এ জমিন ভালো করে শোন, আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপর আমি কেন ধরি না জানুন? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় না। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। আল্লাহ পাক কইরে জমিন, যতদিন পর্যন্ত জমিনের ভিতরে 4 দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। আল্লাহু আকবার জোরে বলো। যতদিন পর্যন্ত জমিনে 4 দল থাকবে আমি জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে জানোনি 4 দল যতদিন জমিনের ভিতরে থাকবে, 1 নাম্বার হলো জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখে না, এরপরও লাঠি বর দিয়া আমার ঘর মসজিদের দিকে আগায়, টুকটুক টুকটুক করে করে যখন মসজিদের দিকে যায়, সাজদা দিতে তার বড় কষ্ট হয়, রুকু দিলে তার বড় কষ্ট হয়, মনে হয় যেন তার পায়ের রগ ছিঁড়ে যাইতেছে। এত কষ্ট করে যখন আমার বান্দা আমার কদমে সাজদা দেয়, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়।
আল্লাহ 2 নম্বর কয় ওয়াশাবাবু খুশাহ, আমি যখন জমিনের ভিতরে দেখি কিছু যুবক যৌবনের পাগলামি করে না, এই যৌবনের পাগলা গুড়া তারে গুনার দিকে নিতে চায়, অন্যায়ের দিকে নিতে চায়, কিন্তু পাগলা গুড়া লাগাম টেনে ধরে বন্ধুরা তারে অন্যায় কাজে নিয়ে যেতে চায়। যুবক কয় না, আমি আমার আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কও। রাতের অন্ধকারে দেখেন কে, পানির নিচেও দেখেন কে, দরজা বন্ধ করলেও দেখেন কে। উস্তাদের চোখ ফাঁকি দেওয়া যায়, বাপ মার চোখ ফাঁকি দেওয়া যায়, সমাজের মানুষের চোখটাও ফাঁকি দেওয়া যায়। ফাঁকি দেওয়া যায় না একমাত্র কার চোখ? আওয়াজ আসতে কেন, জোরে বলো কার? আল্লাহ পাক কয় আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, না না, যৌবনে তার মসজিদে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায়, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নত দাড়ি পাওয়া যায়, যৌবনে তার বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনে মুরব্বীদের সম্মান করতে পাওয়া যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়। যৌবনে সে গানের আয়োজন করে না, উলামায়ে কেরামকে আইন ওয়াজ মাহফিলের আয়োজন করে, সমাজের ভালো ভালো কাজ সে জড়িত হয়, অন্যায় কাজ থেকে সমাজকে বাধা দেয়, সমাজকে রক্ষা করে। আল্লাহ পাক কয় দিলের ভিতরে দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না, দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই, তখন এই গুনাহগার জমিনের প্রতি আমার বড় মায়া লেগে যায়। আল্লাহ পাক কয় আরেক দল হলো ওয়াল আতফালু রুদ্দা, আমি যখন সমাজের ভিতরে দেখি ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা রয়েছে যাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ, তারা বড় অবুঝ। গুনাহ যদি করছে তার ঘরের বাপে করছে, মায়ে করছে, গুনাহ যদি করছে তার ভাইয়ে করছে, বোনে করছে। মানুষ গুনাহ করেছে কিন্তু অবুঝ শিশু বাচ্চাটার কোনো গুনাহ নাই, তার উপরে শরীয়তের কোনো বিধিবিধানও নাই। মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব ধেয়ে আসতে চায়, আমি আল্লাহ চাইয়া দেখি গজবের ভিতরে অবুঝ শিশু বাচ্চাগুলো গজবে পড়ে যাচ্ছে, অথচ এদের কোনো অপরাধ নাই, অন্যায় নাই। তখনই আমার রহমতকে আমি আল্লাহ ছেড়ে দেই। ইন্না রহমতি সাবাকাত আলা গাযাবি, আমি আমার রহমতকে তখন ছেড়ে দেই, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। গুনার কারণে গজব ধেয়ে আসে, কিন্তু যখন চাইয়া দেখি শিশু বাচ্চাগুলা গজবে পড়ে যায়, এই ঘরের মধ্যে তার বাবার গুনার কারণে, মার গুনার কারণে, ভাইয়ের গুনার কারণে, বোনের গুনার কারণে রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, তার ইনকামের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কথা, কারণ গুনার কারণে তার গজব আইতেছে। কিন্তু আমি আল্লাহ যখন দেখি ওই ঘরের ভিতরে দুইটা অবুঝ শিশু বাচ্চা আছে, একটা মাসুম নিষ্পাপ শিশু আছে, ওই শিশুটার কোনো গুনাহ নাই, তখন ওই শিশুর উসিলায় আমি আল্লাহ নাফরমান সবাইকে খানা খাওয়াই, রিজিক দেই। এজন্য অবুঝ শিশুদেরকে অযথা মারবেন না, অযথা গালাগালি করবেন না। তোমার আমার মতো বড় গুনাহগারকে আল্লাহ পাক বহু আগেই আল্লাহ পাক রিজিকের অভাব দিয়ে শেষ করে দিত, ঘরের ভিতরে আযাবের গজব নেমে আসতো, একে একে অশান্তিতে তুমি পড়ে যেতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ঘরের অবুঝ শিশুটার উসিলায় আমি আল্লাহ তোমার খাওয়াইতেছি। 4 নম্বরে আল্লাহ পাক বলে ওয়াল আনআমু রুদ্দা, জমিনের ভিতরে আমি আল্লাহ যখন দেখি হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি এদেরও শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, মানুষের গুনার কারণে যখন আযাব আর গজব আসে, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখিও গজবে পড়ে যায়, তখন আমি আল্লাহ এই জমিনের দিকে তাকাইলে এই জমিনের প্রতি তখনই মায়া লেগে যায়, আমার রহমত তখন গজবের আগে চলে যায়। দেখবেন বাবা যখন সন্তানকে মারতে আসে, তখন মা যদি মাঝখানে দাঁড়ায় হাত তুলে দাঁড়ায় থাকে, আমারে মারো, তখন কিন্তু বাবা সন্তানকে মারতে পারে না, হাত উঠে দাঁড়ায় থাকে। আল্লাহ বলে যখনই গজব আসে, ধেয়ে আসে, আমার বান্দা বান্দিকে শেষ করে দেওয়ার জন্য আমি তখন রহমত ছেড়ে দেই, আমার রহমতটাও তখন হাত উঠাইয়া গজব আর বান্দা বান্দির মাঝখানে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ, আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্যই যুবক
তোমার সেজদার বড় দাম। তোমার সেজদার উসিলায় আল্লাহ বলতেছে জমিন টিকে আছে। এ যুবক, তোমার ওই কপালের সেজদার দাগের উসিলায় আল্লাহ বলে জমিন টিকায় রাখছে। তুমি তোমারে চিনো না, তুমি চিনো না। এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কলিজায়, রাজ্যের ভিতরে যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা দেখার জন্য তিনি বের হয়ে গেছেন ছদ্মবেশে। ওমর তিনি দেখতে বের হলেন আমার রাজ্যের যুবকদের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে একটু খুঁজবো। ছদ্মবেশে তিনি যাইতেছেন মরুভূমি দিয়া। হঠাৎ করে দেখেন একজন যুবক বকরি রাখালি করে। ওমর পাশে যায় নিজের পরিচয় না দিয়া বলতেছেন, যুবক, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, অনেকগুলি টাকা তুমি পাবা, যত চাইবা ততই দিমু। যুবক বলতেছে, মুসাফির, এই ছাগলের মালিক আমি না, আমি একজন রাখাল, মালিক হলেন আমার অন্য। ওমর বলে, যুবক, একটা ছাগল বেচলে মালিকে টের পাইতো না, ঠিক না নি? দোকানের একটা মাল যদি তুই আমার কাছে চুপে চুপে দিয়া দেস, তোর দোকানের মালিকে টের পাইতো না, ঠিক না নি? কিন্তু যুবক বলতেছে, না মুসাফির, আমার মালিক বড় চালাক, বের করার সময় কন্যা কন্যা বের করে, ঢুকাইবার সময় ছাগল কন্যা কন্যা ঢুকায়। একটা ছাগল যদি কম হয় মালিকের কাছে আমি ধরা পড়ে যাব। তখনই হযরত ওমর আরো পরীক্ষা করেন। ওমর তখন পরীক্ষার জন্য বলতেছেন, যুবক, একটা ছাগল যদি তোমার মালিকে কম পায় তখন তুমি কইবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। তখন তুমি কইও বাঘে খেয়ে ফেলেছে, একটা ছাগল বাঘে খেয়ে লিছে। তখনই ওই রাখালে ডাক দিয়া কয়, যুবক মুসাফির, আমি যদি এই কথা আমার মালিকরে বলি 100% আমার মালিকে বিশ্বাস করব, কারণ জীবনে মালিকের সাথে আমি কোনোদিন মিছা কথা কই নাই, কোনোদিন আমি আমানতে খেয়ানত করি নাই। আজ যদি বলি তোমার একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, 100% মালিকে বিশ্বাস করব। কিন্তু মুসাফির, তুমি আমাকে বলো, দুনিয়ার মালিকরে আমি বুঝ দিলাম, ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখলাম? আমি আমার দুনিয়ার মালিকরে বুঝ দিয়া দিলাম, কিন্তু ফাআইনাল্লাহ, আমি আমার আসমানের মালিকরে কই রাখলাম? এই কথাটা বলা মাত্রই হযরত ওমর দৌড় দিয়া যুবককে বুকে জড়ায়া কান্না শুরু করে দিলেন। আর কান্দেন আর বলেন, যুবক আমার বুকে আয়, আমি মুসাফির না, আমি অর্ধ জাহানের বাদশাহ খলিফা ওমর। আমি বের হয়েছি, আমার রাজ্যের যুবকের কলিজা আল্লাহর ভয় কি পরিমাণ আছে। কারণ যুবকের সেজদা, যুবকের কলিজা আল্লাহর ভয়ের উসিলায় তো আল্লাহ জমিন টিকায় রাখছে। এখনো সূর্য ওঠে, সূর্য ডুবে, জমিন থেকে এখনো ফসল হয়, ঠিকমতো বৃষ্টি হয়, এখনো আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আল্লাহ পাকের নিয়ামত রাজি এখনো বাড়ি দ্বারার মতো, নিয়ামতের বাড়ি দ্বারা জমিনে বর্ষিত হয়। এ যুবক, যেই যুবকের সেজদার উসিলায়, যেই যুবকের কলিজা আল্লাহর ভয়ের উসিলায়, সেই পরীক্ষাটা করার জন্য আমি তো এসেছিলাম। তুমি তো 100% পরীক্ষায় পাশ করেছো। আল্লাহর দরবারে হাত উঠায় কয়, মালিক, এমন যুবক যদি আমি উমরের রাজ্যে থাকে তাহলে এই দেশ চালাইবার সাহস আছে আমার। আল্লাহু আকবার। তাহলে আমার বিশ্বাস তোমার রহমত এখনো জমিনে আছে, এখনো তোমার রহমত জমিনে জারি আছে। সেই দিন থেকে হযরত ওমর যুবকের ওই কথাটা, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি আমার আল্লাহরে কই রাখবো, ওই কথাটাকে হযরত ওমর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ আমরা যেইভাবে জপি, এইভাবেই হযরত ওমর যুবকের ওই কথাটা তিনি তাসবিহর মতো জপতেন। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম যৌবনকাল আল্লাহর ওলি হওয়ার বয়স, আল্লাহর ওলি হওয়ার বয়স। যুবকরা সব সময় ন্যায়টা ভালো বোঝে, যুবক সব সময় ন্যায়ের পক্ষেই থাকে। এজন্যই তো আমার রসুল যখন মক্কায় কালেমার দাওয়াত দেন রে যুবক, তখন নবীকে সবার আগে সহযোগিতা করছে মক্কার যুব সমাজ। মক্কার যুব সমাজ রসুলকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে। 39 জন মানুষ মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি কালেমার দাওয়াত দিতেছেন গোপনে গোপনে। উমর দারুন নাদওয়া নামক পার্লামেন্ট থেকে উমরকে আবু জাহেল পাঠিয়ে দিল। উমর মক্কার তখন টাটকা যুবক, আমিরে হামজা টাটকা যুবক। উমর দারুন নাদওয়া নামক পার্লামেন্টে আজকের স্পিকার হলো ইবলিস, সংসদ নেতা হলো আবু জাহেল। এজেন্ডা হলো একটা, মুহাম্মদকে কি করা যায়। বাপদাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মের দাওয়াত দেয়। মুহাম্মদের ব্যাপারে ফয়সালা এক বাক্যে রায় হয়ে গেল, মুহাম্মদকে হত্যা করো। নাউজুবিল্লাহ জোরে কও। ইবলিস সভাপতির চেয়ারে বসা, ইবলিসের রায় দিয়া দিছে, কয় হত্যা করো, হত্যা, আর কোনো অপশন নাই। কে করবে মুহাম্মদকে হত্যা? কে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্যাণ আনবে? কে দাঁড়াবে? কে এই কামটা করবে? হযরত ওমর তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। ওমর তলোয়ার উঁচু করে দাঁড়ায় গেছেন, আমি কল্যাণ আনবো। নাউজুবিল্লাহ জোরে কও। আবু জাহেল কয়, ওমর এটা তোমার দ্বারাই সম্ভব। আমিও মনে মনে তোমার কথাই ভাবছিলাম। আয় বেটা বুকে আয়, যা মুহাম্মদের কল্যাণ নিয়ে আসো। তোমাকে ফুলের মালা গলায় পড়াবো, লাল গালিচার সংবর্ধনা দিব, মক্কার রাজপথে তোমাকে নিয়ে বিজয় মিছিল করব। উমর তলোয়ার নিয়ে তিনি বের হয়ে গেছেন। রাস্তায় তিনি খবর পাইলেন বোন বগ্নিপতি দুজন কালেমা পড়েছে। নবীজির দরবারে না গিয়া বোনের বাড়িতে হাজির, দরজা লাগানো। কাছে গিয়া ডাক দিয়েই শুনেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। উস্তাদ কোরআন পড়াইতেছেন দুজন নতুন মুসলমানকে। ডাকটা শোনা মাত্রই উস্তাদজি ডরায়া তিনি খাটের নিচে। বোন দরজাটা কইলা দিছে, দুইকেই কোনো কথা নাই, ভগ্নিপতির মায়ের শুরু করলেন। কারণ উমর খুব গরম, উমরের মিজাজ মর্জিও খুব গরম। ভগ্নিপতির মায়ের শুরু করলেন, মারতে মারতে রক্ত বের হয়ে যাইতেছে। বোন আইসে দৌড় দিয়া ফিরানোর জন্য আইসা দেখে ভাইয়া স্বামীরে তো একদম মেরে ফেলতেছে। ফিরাইতে গেলেন, বোনকে এমন জোরে আঘাত করলেন, বোনটাও দূরে গিয়ে পড়ছে। বোনের মাথা থেকে রক্ত বের হয়ে গেছে। রক্তটা হাতে নিয়ে বোন উমরের সামনে আইসা ডাক দিয়া কয়, ভাইয়া এই রক্তটা চিনুনি? তুমি যেই বাবার সন্তান, আমিও ওই বাপের মেয়ে, ঠিক না? তুমি যেই বাপের ছেলে, আমি ওই বাপের মেয়ে, রক্ত কিন্তু এক। আল্লাহু আকবার জোরে কও। তোমার গায়ে যদ্দুর গোশা আছে, আমার গায়েও এদ্দুর গোশা আছে, আলাদা না, রক্ত এক, ঠিক না? যেই মাত্র গরম হইয়া বোন এই কথা কইছে, সাথে সাথে ওমর ঠান্ডা। আল্লাহু আকবার জোরে কও। তুমি যেই বাপের ছেলে, আমি এই বাপের মেয়ে, রক্ত তোমার গায়ে যেটা, আমার গায়ে এটা, রাগ তোমার যদ্দুর, আমার অদ্দুর। শোনা মাত্রই উমর ঠান্ডা হয়ে গেলেন। এইবার উমর বলতেছে, তোমরা কি জানি পড়ছিল, আমার একটু শোনাইবা। এমনি চকির নিচ থেকে ওই উস্তাদজি বের হয়ে বলতেছেন, উমর তোমার এই কথার মধ্যে আমি ঈমানের নূর পাইতেছি। আর আমি গতকাল নবীজির সাথে সাহাবায়ে কেরাম আমরা একটা দোয়াত শরীক ছিলাম। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মাত্র আমরা 39 জন মানুষ
কালেমা পড়ে মুসলমান হয়েছে, লুকায় লুকায় কালেমার দাওয়াত দিতে হয়। এখনো আমাদের কোনো শক্তি হয় নাই গো আল্লাহ। হয় আবু জাহেল নয়তো উমর, দুইজনের কোনো একজনকে কালেমা পড়ায়া তুমি মুসলমানদের শক্তি বাড়ায়া দাও, ইসলামের শক্তি তুমি বাড়ায়া দাও। নবীজি দোয়া করেছেন, মনে হয় উমর আল্লাহ তোমার ব্যাপারে দোয়া কবুল করে ফেলছে, ঠিক না? আবু জাহেলের ব্যাপারে দোয়া কবুল হয়নি। নবীজির সাহাবী কারা হবে এর পরীক্ষা নেন আল্লাহ নিজে। যেই সাহাবী হতে চায় পরীক্ষা নেন আল্লাহ নিজে। কিসের পরীক্ষা? মৌখিক না লেখিক? না, মৌখিকও নয়, লেখিকও নয়, কলবের পরীক্ষা। আল্লাহ কলবের পরীক্ষা নেন। কে নেন? যারে দেখা যায় না। কোন জিনিসের পরীক্ষা নেন? যেটা দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কলবের পরীক্ষা নেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পরিষ্কার বলছেন, আমার নবীর সাহাবী কারা হবে, কারা হতে চাও, আসো আমি আল্লাহ পরীক্ষা নেব। সেই পরীক্ষা হবে তোমার কলবের, তোমার দিলের ভিতরে কি পরিমাণ আমার নবীর প্রতি ইশক আছে, ভালোবাসা আছে, কি পরিমাণ সত্যকে খুঁজে বের করার মতো আগ্রহ আছে। এটা আমি দিলের হালত বুঝে তোমাকে নবীর সাহাবী বানাবো। দাখিলা নেন রসুল, আর সেই দাখিলায় আবু জাহেল ফেল করেছে। আল্লাহ দাখিলা নেন, পরীক্ষা নেন আল্লাহ, সেই পরীক্ষা আবু জাহেল ফেল করেছে আর উমর পাশ করেছে। আবু জাহেল জানতো রসুল সত্য নবী, এরপরও মানত না। আর হযরত উমর জানতেনই না যে রসুল যে সত্য নবী, এটাই বেশ কম। এজন্য আল্লাহ আবু জাহেলকে কবুল করে নাই, কবুল করছে হযরত উমরকে। অসুবিধা হইতেছে আপনাদের? উমরকে নিয়ে রওনা দিলেন। কোরআনের তেলাওয়াত শোনার পরে উমরের চেঞ্জ। উমর ডাক দিয়ে বলতেছে, আমাকে নবীর দরবারে নিয়ে যাও। নবীজির দরবারে নিয়ে আসা হলো। এইদিকে সাহাবায়ে কেরাম নবীজির ডানে বামে দাঁড়ানো, সবাই খবর পেয়ে গেছেন উমর দারওয়ান নাদওয়া নামক পার্লামেন্ট থেকে আবু জাহেলের কথায় তলোয়ার নিয়ে বের হয়েছে নবীজির কল্লা মুবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যারা ছিলেন অল্প অল্প, সবাই কিন্তু নবীর ডানে বামে দাঁড়ায় গেছেন। এইদিকে দেখা যায় উমর তলোয়ার নিয়ে আসতেছে, সাথে কে আছে? নবীজির নতুন নতুন মুসলমান যারা ছিল, উমরের বোন ভগ্নিপতি আর ওই উস্তাদজি। এইদিকে উমরের হাতে খোলা তলোয়ার দেখে সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, উমরকে আটকানো দরকার। রসুল মুস্কি হাইসা কয়, আটকানো লাগবে না। আবার আসতে কেন মিয়া, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কয়, উমরকে আটকানো লাগবে না, আমার কাছে আসতে দাও। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতেছেন না, বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ। নবীজি বলেন, তোমরা সরো, আমার উমরকে আমার কাছে আসতে দাও। আমিরে হামজা তিনি দাঁড়ায় আছেন নবীজির পাশে, নবীর আপন চাচা বীর বাহাদুর তিনি দাঁড়ায় আছেন। উমরকে আটকানোর জন্য আমিরে হামজা দরকার। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি বলতেছে, চাচা একটু সরেন, উমরকে আসতে দেন। আল্লাহু আকবার। ওমর নবীজির কাছে আসলেন, হাতের তলোয়ার, খোলা তলোয়ার নবীজির পায়ের নিচে রাইখা বলতেছে, নবী গো, বের হয়েছিলাম এই তলোয়ার দিয়ে আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। এখন আমি উমর আমার মাথা আপনার কাছে দিয়া দিলাম, আপনি যে ভাই মন চায় এ ভাই আমারে কাটেন। সুবহানাল্লাহ, জোরে কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো দিল মে তো আতা কে সমঝ মে नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल नज़ा शाह नबाशी, शायद कि निगाह कुनदा गाह नबशी, शायद कि निगाह कुनदा गाह नबशी। এ যুবক, তোমার মতো একজন যুবকের কাহিনী শুনাইতেছি, শুনো। একজন যুবকের দ্বারা মক্কার চিত্র পাল্টায় গেছে। আল্লাহু আকবার, জোরে কও। কালেমা পড়ে মুসলমান হলেন, তাকবীরের আওয়াজ হলো, আকাশের ফেরেশতারা পর্যন্ত তাকবীর উঠাইলো। ওমরের ইসলাম গ্রহণের সময় আকাশের ফেরেশতারাও তাকবীর দিছে। ওমর কালেমা পড়ে মুসলমান হয়েই বলতেছে, নবী গো, নামাজ আপনার কই পড়তে মন চায়? রসুল কয়, নামাজ পড়তে তো মন চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে।
এখন তো ঘরে লুকায় লুকায় পড়ি। ওমর বলে না গো নবী, আর লুকায় লুকায় নামাজ নয়, আজ থেকে নামাজ হবে প্রকাশ্যে খানায়ে কাবার সামনে। খানায়ে কাবার সামনে ওমর নামাজ আদায় করেন। মক্কার কাফেররা সায়ে সায়ে দেখে, কারো কোনো সাহস নাই। আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে নামাজ পড়েন। রাসূল উপাধি দিলেন আনতা ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই দিন থেকে ওমরের উপাধি হয়ে গেল ফারুক আযম। ওমর কালেমা পড়ে মুসলমান হলেন, নবীকে নিয়ে নামাজ পড়লেন। এরপরে বলতেছেন, নবী গো, মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়। রসুল বলে, মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে তুমি নিবা? ওমর কয়, মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদ থেকে আমাকে পাঠানো হয়েছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। সংসদে শয়তান এখনো বসা, এখনো আবু জাহেল বসা। আমি আপনার মাথা নিয়ে যাব ওই সংসদের দিকে, কালেমার মিছিল নিয়ে যেতে চাই। নবীজি কয়, ঠিক আছে, অনুমতি দিয়া দিলাম। এই দিকে কালেমার পতাকা ওমরের হাতে, কালেমার মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে। ওমরকে নিয়ে 40 জন মুসলমান, ওমর হলেন 40 নম্বর মুসলমান। 40 জনের কাফেলা মিছিল শুরু হলো মক্কার রাজপথে। এইদিকে সংসদ ভবনের কাছাকাছি যাওয়া মাত্রই আবু জাহেল মিছিলের আওয়াজ শুই না ডাক দিয়া কয়, কি রে, বাহিরে আওয়াজ শোনা যায় কেন এত? একটু চায়া চায়া দেখতো। একজনে চায়া আয়া কয়, উস্তাদজি খবর বড় খারাপ। কয়, কিসের খবর? কয়, কালেমার মিছিল। কে মিছিল নিয়ে আইছে? কয়, উমরে মিছিল নিয়ে আইছে। ও কি তুমি উমরে না মুহাম্মদের কল্লা আনার কথা? কয়, না নেতা, মিছিলের নমুনা কয় উমর আইতেছে আপনার কল্লা নেওয়ার লাগি। আবু জাহেল কয়, দেখি সভাপতি সাহেব আসেনি। ছায়া দেখে চেয়ার খালি। সভাপতি ছিল মিস্টার ইবলিস। কারণ ইবলিস উমরের নাম শুনলে এই দ্বারে ভারো থাকে না। এই রাস্তা দিয়ে উমর আইতেছেন, এই রাস্তা দিয়ে ইবলিস ঢুকেওই না। কারণ উমরের হাতের তলোয়ার থেকে খোলা, কোন সময় ইবলিস বাটে পড়ে হের এই চিন্তাও তো আছে। ঠিক না? এজন্য রসুল বলে, সবার সাথে শয়তান থাকে, আমার উমরের লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞেসেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান থাকে? রসুল কোন, আমার লগেও থাকে, তবে আমারটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমারটা আমারে চালায় না, আমার কথায় চলে। আর তোমরার লগে যেটা আছে এটা খালি তোমরা চালায় সারাদিন। কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেওই না। নবীজি একদিন এক জায়গায় খাড়াই রয়েছেন, হযরত ওমর আইতেছেন, রাসূল একটু অপেক্ষায়। নবীজির পাশে এক মহিলা ডুল বাজায়। ডুল বাজায়। আল্লাহ রসুলকে দেখকেও ডুল বাজানি বন্ধ করে না। রসুল খালি মুস্কি আসে। রসুল কিচ্ছু কই না। নবীরে দেখছে, এরপরও সাহস কি যাচ্ছে, ডুল বাজাইতেছে। হযরত ওমর আইসুন, এটা দেখা মাত্রই সাথে সাথে ডুল রে কাফের তলে হারাই দিছে। তো আল্লাহ রসুল হযরত ওমরকে দেখকে একটু মুস্কি আসেন। হযরত ওমর কোন, ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন? রসুল কোন, হাসতেছি বেটির খান্ড দিকে। কি তুইছে? বেটির দ্বারা আমি অতক্ষণ হারাই দিছি। বেটি আমার ড্যাম কেয়ার তবলা বাজায়, ওই খবরই নেই। কিন্তু তোমার ছায়া খালি দেখছে, সাথে সাথে ডুল রে কাফের তলে হারাইয়া পুরা বালা মানুষ ফেরেশতা। তো হযরত ওমর রাগ হয়ে গেছেন। মহিলার খালি কিচ্ছু কইবা, এমনি রসুল কোন, উমর থামো, কিচ্ছু কইও না, বেটির দোষ না। হযরত ওমর কোন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি দেখো বেটির দোষ না? বলে, হ, এটা বেটির দোষ না। তো এতক্ষণ পর্যন্ত বেটির লগে শয়তান আছিল, এজন্য আমারও কেয়ার করছে না। আর যেই মাত্র তোমারে দেখছে শয়তান গেছি গিয়া, তুই বেটির কি দোষ? দোষ তো শয়তানের, ঠিক কিনা? আল্লাহ এরকম যুবকদের দ্বারাই কালেমার পতাকা পথ পথ করে মক্কায় উড়েছে, মদিনায় উড়েছে। এজন্য যুবক তৈয়ার হও। আগামীর দিন হবে ইসলামের, আগামীর দিন হবে কোরআনের, আগামীর সমাজ হবে ইসলামের। যদি মুসলিম যুব সমাজ তোমরা তৈয়ার থাকো। কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন।